আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা, আমরা যেটা বলবো সেটা করার চেষ্টা করব। ঢাকা 20 মে 2025। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা যখন চরমে, তখন অর্থ উপদেষ্টার বক্তব্য নতুন আলোচনার সূচনা হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর জাকির হোসেন গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আমরা যেটা বলবো সেটা করার চেষ্টা করব। তিনি বলেন, সরকার তার সামর্থ্যের মধ্যে থেকেই সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। জনগণের প্রত্যাশা ও দেশের অর্থনৈতিক বাস্তবতা, এই দুয়ের ভারসাম্য রক্ষা করেই আমরা এগিয়ে চলছি। বর্তমান মূল্যস্ফীতির প্রেক্ষিতে মহার্ঘ ভাতার বিষয়ে সরকারি চাকরিজীবীদের নানা দাবি উঠেছে। খাদ্যপণ্য, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে। এই প্রেক্ষাপটে মহার্ঘ ভাতা বাড়ানোর দাবি জোরালো হচ্ছে। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন ইতিমধ্যে এই বিষয়ে স্মারকলিপি দিয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, আমরা সব বিষয়ে বিবেচনায় নিচ্ছি, শুধুমাত্র আবেগ নয়, অর্থনীতির যুক্তিও থাকতে হবে। এখনো চূড়ান্ত কিছু হয়নি, তবে আলোচনা চলছে। এই বিষয়ে পরিকল্পনা কমিশনের একাধিক সূত্র জানায়, আগামী বাজেটেই একটি যৌক্তিক সিদ্ধান্ত আসতে পারে। তবে তার আগে বিশ্লেষণ চলছে। মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলে বাজেটের কতটা চাপ পড়বে তা হিসাব করা হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলেছেন, মহার্ঘ ভাতা বাড়ানো হলে একদিকে সাধারণ মানুষের খরচ কিছুটা কমবে, অন্যদিকে রাজস্ব ঘাটতির সম্ভাবনাও তৈরি হতে পারে। এই জন্য সরকারকে খুব সতর্ক হয়ে পদক্ষেপ নিতে হবে। এদিকে সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠন আগামী সপ্তাহে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। তাদের দাবি, জীবনযাত্রার ব্যয় যখন প্রতিনিয়ত বাড়ছে, তখন মহার্ঘ ভাতা অপরিহার্য। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাজেট প্রস্তাবনায় অন্তত 20% মহার্ঘ ভাতা যুক্ত করার একটি খসড়া তৈরি করা হয়েছে, তবে এখনো সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করছি সবার কথা শুনে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার। যেটা বলবো সেটাই করার চেষ্টা করব। এটা শুধু প্রতিশ্রুতি নয়, এটা দায়িত্বের অংশ। সাধারণ মানুষের প্রত্যাশা এই বক্তব্য যেন বাস্তব রূপ পায়। সামনে বাজেটে নজর থাকবে অর্থ উপদেষ্টার ঘোষণার দিকেই। ধন্যবাদ সবাইকে।